ডাক্তার হইলেও যে সে মূর্খ হতে পারে তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, মানে লেখাপড়া না করলেই আমরা মনে করি যে মূর্খ, বিষয়টা আসলে এমন না। লেখাপড়া করলে বা ডাক্তার হইলেও মূর্খ হওয়া যায়। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন, বেশ কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, মানে একটি ভিডিও করেছিলাম। ভিডিওটার পার্সপেক্টিভ ছিল হচ্ছে যে ডাক্তারদের প্রাইভেট গ্রুপে আমাকে নিয়ে একটা পোস্ট করা হয়েছিল। একজন যৌক্তিক ডাক্তার, একজন মানবিক ডাক্তার, তিনি আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিয়েছিল। তার উপরে ভিত্তি করে আমি এই থাম্বনেলে একটি ভিডিও বানিয়েছিলাম। সেম ওই ভিডিওটার কিছু স্ক্রিনশট আবার ওই গ্রুপে আপলোড হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই। গ্রুপটার নাম হচ্ছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। ওইখানে একজন ডাক্তার লিখছে যে ডাক্তারের শত্রু ডাক্তার, সিগারেট ফার্মাসিস্ট সজল স্ক্রিনশট পাঠিয়ে আপনি কি অর্জন করছেন, অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। দেখেন, আপনাকে বলি, ডাক্তারদের শত্রু আসলে ডাক্তার না, একজন মানবিক ডাক্তার, যারা পচা ডাক্তার, নষ্ট মেন্টালিটির ডাক্তার, তাদের শত্রু ভাই। ঠিক আছে? হ্যাঁ, একজন ডাক্তারের শত্রু তো কেউ না, তাই না? যারা খারাপ মানুষ তাদের শত্রু একজন ভালো মানুষ হবে, এটাই স্বাভাবিক। আরও একটি পোস্ট করা হয়েছে, দুইটি পোস্ট করা হয়েছে। হ্যাঁ, ওই ভিডিওর কাটিংটা নিয়ে পোস্ট করা হয়েছে। আর একজন পোস্ট করছে, এইসব 2 পয়সার সাংবাদিকদের কারা এই গ্রুপে তথ্য দেয়। দেখেন, যে লোকটা, যে ডাক্তার এই পোস্টটা করছে, যে 2 পয়সার সাংবাদিক, বাবা আপনারা বলেন তো, আমি কোনোদিন কোনো জায়গাতে কি বলছি আমি সাংবাদিক? আমার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছুতে কি মনে হয় যে আমি সাংবাদিক? কোথাও প্রমাণ দিয়েছি কেউ কখনো বলতে পারবে? ও কোথা থেকে পাইলো যে আমি সাংবাদিক? মানে ও মনে করতেছে আমি এটা নিয়ে কথা বলি, আমি সাংবাদিক। মানে একজন সাংবাদিকের বৈশিষ্ট্য কি, একজন সাংবাদিকের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা স্টাইল, প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, এই সম্পর্কে একজন ডাক্তার সে তার বিন্দুমাত্র কোনো নলেজ নাই। তার যদি নলেজে থাকবে সে তাহলে সাংবাদিকতা উল্লেখ করবে কেন? আমি আবারও স্পষ্ট করছি, আমি কোনো সাংবাদিক না, আমি কোনো পত্রিকার লোক না, আমি কিচ্ছু না। আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমাদের কিছু দাবি দেওয়া আছে। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট বলেন, আনুষঙ্গিক যে কিছু অসঙ্গতি বিষয়গুলো আমার কাছে মনে হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। দ্যাটস এনাফ, শেষ। আমি তো সাংবাদিক না। তো এই হচ্ছে কিছু কিছু ডাক্তারদের অবস্থা। এখন দেখেন, এই যে 2টি স্ক্রিনশট কিন্তু ডাক্তারদের একদম প্রাইভেট গ্রুপ, ওইখানে কিন্তু ডাক্তার ছাড়া কেউ যুক্ত হতে পারে না। এই 2টি স্ক্রিনশট কিন্তু আমাকে অন্য 2জন ডাক্তার আমাকে দিয়েছে, আরো বেশ কয়েকদিন আগে, প্রায় 4-5 দিন আগে আমাকে দিয়েছে। হ্যাঁ, মানে তারাও আসলে মানে নিজেদের উপরে আর কি খুবই একটা মানে বিরক্ত হয় যে মানে ডাক্তারদের মেন্টালিটি এমন কেন হবে। তারা মেসেঞ্জারে, তাদের সাথে আমার অনেক কথা হয়েছে, ঠিক আছে? তো এমনটা হতে পারে নাকি? মানে তারা নিজেরাও আসলে খুশি না তাদের ব্যবহারে, যে তারা বারবার আমাকে বলছে ভাই আপনার কথাগুলো খুবই যৌক্তিক। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, যে যুক্তি দিয়ে কোনো ডাক্তার কিন্তু এটাকে আপনার মুভ করতে পারতেছে না। তারা কি করতেছে? গালাগালি দিচ্ছে, অপমানজনক কথা বলতেছে। এর বাইরে কিন্তু আসলে তাদের কোনো অস্ত্র নাই। আমরা কি জানতাম? আমরা কিন্তু সবসময়ের জন্য জানি, মানে দেখেন, মানে বই পুস্তক বলেন, যা কিছু বলেন, আমরা কিন্তু সবসময়ের জন্য জেনে আসছি বা পড়ে আসছি যে মানে যারা আপনার খারাপ মানুষ তারা কি করে, তারা খারাপ ব্যবহার দিয়ে মানুষের সাথে তর্কে জিততে চায়। হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়ে আসছি। আর যারা ভালো মানুষ, যারা মেধাবী মানুষ, হ্যাঁ, তারা কি হয়, যুক্তির মাধ্যমে যুক্তি দিয়ে জিততে চায়। বিষয়টা তো এরকম। কিন্তু এক শ্রেণীর, আবারও বলি, খুবই ছোট একটা শ্রেণীর ডাক্তার, তারা কি করে, তারা কিন্তু গালাগালি দিয়ে জিততে চায়। হ্যাঁ, অপমান করে কিন্তু জিততে চায়। তারা কিন্তু একজন ডাক্তারও কিন্তু নাই যে আমি এখন পাইনি যে তারা যুক্তি দিয়ে কথা বলবে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, এটাকে যুক্তি খণ্ডন করে সে কথা বলবে, সেটা কিন্তু পাইনি। তাদের কাজই হচ্ছে ওইটা। হ্যাঁ, এখন আমি কি বলবো, মানে আমি আসলে এই জায়গাটাতে আসলে ওই যে আমরা যে বইতে পড়ছি যে মূর্খ, হ্যাঁ, এবং জ্ঞানী, মানে এটার একটা গোলমেল পাকা যায়। ঠিক আছে? মানে এটাই বোঝা যায় যে আমরা যদি সার্টিফিকেট দিয়ে যদি আমরা অনেক বড় বড় শিক্ষিত হই না, আসলে ওইটা কোনো মানে ওইটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা যে মূল যে একটা শিক্ষা আছে, ওই শিক্ষাটা হয়তো বা তারা অর্জন করতে পারে না। হ্যাঁ, এরকম কিছু কিছু অনেক দেখবেন, ওই যে আমাদের সলিমুল্লাহ স্যার কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথা বলে, কিন্তু আপনার পেয়ে যাবেন। এই হচ্ছে টোটাল বিষয়টা আর কি চলতেছে। ঠিক আছে? তো দেখেন, আমি পরিশেষে একটা কথাই বলবো যে প্রচুর প্রচুর মানবিক ডাক্তার, যৌক্তিক ডাক্তার তারা আছে, এবং তারা মুখ খুলতে পারে না এইসব অসভ্য ডাক্তারদের জন্য। হ্যাঁ, অসভ্য, নোংরাভাষী, হ্যাঁ, ফালতু, হ্যাঁ, এইসব মানে বাজে ব্যবহার করা, এদের জন্য তারাও কথা বলতে পারে না, কারণ তারা আক্রমণের শিকার হতে চায় না। আমার হয়তো আক্রমণ করতে করতে ওরা, আমার হয়তো ওই জিনিসটা হজম করতে করতে একটু একটু করে হয়তো আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে। একটা সময় তো আমিও না পারতে পারি, বলা যায় না।